জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সংস্কার বিঘ্নিত হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। সংবিধানকে ইচ্ছে মতো কাটাছেঁড়ার মাধ্যমে রাজনীতিবিদ ও কায়েমি স্বার্থবাদের তৈরি করা দুঃসাহস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা বুকের তাজা রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ সৃষ্টি করেছিল। গণ অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিল এমন একটি সংস্কার যার কারণে আর কোনো দিন কোনো স্বৈরশাসকের জন্ম হবে না। এজন্য জাতীয় ঐকমত্যে কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে গণভোট হয়েছে। সেই গণভোটেও জনতার সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যে সংবিধানের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল, এখন সেই সংবিধানের দোহাই দিয়েই যদি সংস্কারকে ব্যাহত করা হয়, বিঘ্নিত করা হয়, তাহলে ইতিহাস রাজনীতিবিদের ক্ষমা করবে না। আজ 6 এপ্রিল সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপযুক্ত মন্তব্য করেন। বিস্ময় প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, গণভোট আয়োজনে বিএনপির সায় ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এখন তারা গণভোটের অধ্যাদেশকে বেআইনি বলছে, প্রতারণা বলছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন নির্বাচিত জাতিকে বিস্মিত করেছে। জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের নিন্দা করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগ আইনের যেসব সুযোগ নিয়ে ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছিল, বিএনপি যদি সেসব আইনি সুযোগ এখনও রাখতে চায়, তাহলে জনতাকে আবারও তার দায়িত্ব পালন করতে হবে। অর্পা, চ্যানেল M1, ঢাকা। Channel M1